আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার সাথে নুডলস রান্না রেসিপি। এই নুডলস রান্নাটা মানুষের কাছে এত জনপ্রিয় যে মাঝে মাঝে মনে হয় সর্বপ্রথম নুডলস যে তৈরি করেছে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ এই নুডলসটা জালিবোড়া সবাই পছন্দ করে। আর মেহমানদারির কথা কি বলবো, মেহমানদের সামনে থাকা অসংখ্য নাস্তার ভিতরে উনিই তো প্রথম চেয়ারটা দখল করে রাখে। মনে হয় নুডলস যে তৈরি করেছিল তাকে কেউ কখনো খুঁজে পায়নি। যদি পাইতো তাহলে চায়নারাই তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করত। কারণ আমরা তো তেলে ভেজে শুকনা পদ্ধতিতে নুডলসটা রান্না করে খাই, আর চায়নারা তো সরাসরি নুডলসের ঝোল রান্না করে খায়। বোঝেন তাহলে ব্যাপারটা। যাই হোক, জানি এমন কোনো মা বোন নাই যে সে নুডলস রান্না করতে পারে না। তবুও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো কোনো না কোনো বোনের কাজে আসতে পারে। নুডলসটি রান্নার জন্য যে সমস্ত উপকরণগুলি আজ আমি নিব। প্রথমেই আলু কুচি, পেঁয়াজের কলি কুচি, টমেটো কুচি, ঝাল ও পেঁয়াজ কুচি, সামান্য লবণ, নুডলসের সাথে থাকা মশলা, বাড়তি স্বাদের জন্য ম্যাগি মশলা এবং ডিম। প্রথমে এই নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর পর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে ঝাঁকিয়ে রেখে দিয়েছি, যেন কিছু সময় থাকলেও একটার সাথে একটা নুডলস লেগে না যায়। আগেই ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে রেখেছিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজের কলি কুচি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সাথে অ্যাড করছি ঝাল ও পেঁয়াজ কুচি, সামান্য লবণ। আবারও কিছু সময় নেড়ে নিচ্ছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একটা সুগন্ধ আসার পর অ্যাড করছি টমেটো কুচি। আবারও কিছু সময় নেড়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলা। 2-1 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলসটা 2-1 নাড়া দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ডিম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর আরও একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমার রান্নাটা রেডি। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও অসম্ভব সুস্বাদু। চাইলে আপনিও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই নুডলস রান্না রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।